একদম ছোট নরম এঁচোড় এভাবে রান্না করলে খেতে কিন্তু পুরো মাংসর মতো স্বাদে লাগবে। এখানে এঁচোড়টা আমি কেটে নিয়েছি, দেখো এখনও বীজ হয়নি। কেটে লবণ জলে এমনি ডুবিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটা ভাজা মশলা রেডি করে নেব। এলাচ, স্টার এনিস, লবঙ্গ, ধনে আর জিরে। মশলাটা কিন্তু ভেজে গুঁড়ো করে ঢাকনা লাগিয়ে ভালো করে রেখে দেব। তারপরে কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এরপরে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা ভালোভাবে ফুটে গেলে তারপরে এতে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, এঁচোড়ে একটু বেশি পেঁয়াজ দিলেই তবে মাখো মাখো হয়। এঁচোড়টা কিন্তু আমি আলু দিইনি, তোমরা চাইলে আলু দিতে পারো, সেক্ষেত্রে আলুটা আগে ভেজে নিলে ভালো হয়। যেহেতু এঁচোড়ের পরিমাণটা বেশি ছিল তাই আমি আর আলু দিইনি। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। যেহেতু মিক্সিতে পেস্টটা করেছি তাই একটু অল্প জল বেশি হয়ে গেছে। তোমরা শিল বাটাতে করলে সেক্ষেত্রে শুকনো করেই বাটতে পারো। দিয়ে এরপরে দিয়ে দেব হলদি পাউডার, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো বুঝে যেরকম অনুযায়ী নেবে সেরকম বুঝে হলদি, লঙ্কা আর লবণটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটা অল্প আঁচে কষিয়ে নেব। ভালো মতো মশলাটা কষানো হয়ে আসলে এরপরে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা মরে যাবে তখন দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো যখন ভালোভাবে গলে যাবে তখন আমি অ্যাড করে দেব ওই এঁচোড়টা, ছোট এঁচোড়টা, নরম এঁচোড়টা কিন্তু আমি সেদ্ধ করিনি। এখানে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে, ঢাকনা দিয়ে দিয়ে অল্প আঁচে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। অল্প অল্প আঁচে ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। দেখো তাতে কী হবে, এর ভেতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে ভালোভাবে যখন মশলাগুলো কষানো, এঁচোড়ে ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেব একটু গাওয়া ঘি। ঘি দিলে কিন্তু এঁচোড়ের ফ্লেভারটা কিন্তু ভালো আসে। তোমরা এবার ঘি দিয়ে বানিয়ে দেখতে পারো। দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে কিন্তু আমি গরম জল দিয়ে এঁচোড়টা ফোটাবো। তাতে কী হবে, কালারটা ভালো থাকবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এখানে আমি গরম জল ইউজ করছি। ভালোভাবে সব যখন কষানো হয়ে যাবে এঁচোড়টা এরপরে আমি দেখো গরম জল দিয়ে এটাকে সেদ্ধর জন্য দিয়ে দেব। এটা হতে একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই একটু বেশি করে জল দিতে হবে। চাইলে কুকারেও করে নিতে পারো, তাতে ফটাফট হয়ে যায় অল্প জল দিয়ে। দিয়ে ভালো করে ওটা সেদ্ধর জন্য ছড়িয়ে দেবো। আধা যখন সেদ্ধ হয়ে আসবে দেখো ওই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ভেজে রাখা মশলাটা, এবারে ভেজে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। যখন আধার বেশি সেদ্ধ হয়ে আসবে তখন ওটা ছড়িয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থেকে সাপোর্ট করো।